ভালোবেসে নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী। আমার স্বামী শুধু পৃথিবীতে বেঁচে থাকুক, সেটাই আমার একমাত্র চাওয়া। ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন সাইমা জাহান পলি নামের এক নারী। সবটুকুই করেছি আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য। আমি শুধু চেষ্টা করেছি, আর বাঁচানো মালিক তো আল্লাহ। বর্তমান সমাজে ছোটখাটো বিষয়ে সংসার ভাঙার হিড়িকে নিজের একটি কিডনি দিয়ে স্বামীকে বাঁচানোর ঘটনা যেন রীতিমতো তাক লাগিয়েছে এলাকায়। কিন্তু কিডনি প্রতিস্থাপন করাতে শেষ হয়েছে দাম্পত্য জীবনের সব সঞ্চয়। 1.5 বছর পর্যন্ত ডায়ালাইসিস, পরীক্ষা নিরীক্ষা সবকিছু মিলে তো আমাদের অনেক টাকা পয়সা চলে গেছে। 40,000-এর উপরে চলে যায় ঔষধ। 50,000 টাকার মতো আমাদের যেখানে আয়, সেখানে এখন ব্যয়ের খাতায় আমাদের যুক্ত হয়েছে 1 লাখ টাকা। গত 6 বছর আগে পারিবারিকভাবেই বিয়ে হয় নেত্রকোনার আটপাড়া উপজেলার 5 গজ গ্রামের মোহাম্মদ আলতাফুর রহমানের মেয়ে সাইমা জাহান পলি ও পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জহিরুল ইসলামের। আমাদের বিয়েটা আসলে পারিবারিকভাবেই হয়েছে। এরপর দাম্পত্য জীবনে জন্ম হয় রাইসা নামের এক কন্যা সন্তানের। 5 বছরের ছোট্ট রাইসাকে স্কুলেও নিয়ে যেতে পারেন না জহিরুল। মেয়ের মুখের দিকে তাকিয়ে বাইরের সব কাজ করেন স্ত্রী পলি। বাবা মায়ের এমন অবস্থায় মানসিকভাবেও ভেঙে পড়ছে শিশু রাইসা। আমার খুব ইচ্ছা করে বাবা আমাকে স্কুলে নিয়ে যাবে, আবু অসুস্থ দেখে আমাকে কোথাও নিয়ে যেতে পারে না। একমাত্র সন্তান আমাদের, সন্তানের দিকে তাকিয়ে কোনো সব কষ্ট মেনে নিতে হয়তো পারছি। ভালোবাসা আনন্দে ভালোই কাটছিল তাদের জীবন, কিন্তু হঠাৎ গত 2 বছর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দুটি কিডনি নষ্ট হয়ে যায় জহিরুলের। দীর্ঘদিনের চেষ্টায় কোনো উপায় না পেয়ে স্বামী জহিরুলকে বাঁচিয়ে রাখতে নিজের একটি কিডনি দিয়ে দেন স্ত্রী পলি। অনেক টাকা চায় ওনারা 10-15 লাখ করে এরকম করে টাকা চাচ্ছে। এ যেন লাইলি মজনু কিংবা শিরিন ফরহাদের মতোই ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সন্তানকে পিতৃহীন না করে স্বামীকে বাঁচিয়ে রাখতে স্ত্রীর এই মহান আত্মত্যাগ। একটি কিডনি স্বামীকে দিয়ে দেয়াতে নিজের কোনো সমস্যা হচ্ছে না বলে জানান পলি। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হচ্ছে না। একটা কিডনি দিলে অবশ্যই বাঁচা যায়। স্ত্রীর এমন বিরল আত্মত্যাগে নির্বাক স্বামী জহিরুল। আমার ওয়াইফ কিভাবে আসলে সে এত বড় স্যাক্রিফাইস করছে আমি নিজেও জানি না। এরকম করে না কেউ। যেরকম ওর জন্য এখন আমার করা দরকার ছিল এরকমটা আমি করতে পারি না, কিন্তু আমি অসহায়, আমি কিছুই করতে পারি না ওর জন্য। পরিবার পরিজন এবং সহকর্মীদের সহায়তায় কিডনি প্রতিস্থাপন করলেও বর্তমানে আর্থিক সংকটে নিয়মিত চিকিৎসায় দুষ্কর হয়ে পড়েছে পরিবারটির। ছোট ভাইয়ের সহযোগিতায় একটি ভাড়া বাসায় কোনো রকমের দিন কাটছে তাদের। এমত অবস্থায় বাধ্য হয়ে বেঁচে থাকতে সরকারি বেসরকারি মানবিক সহায়তার আবেদন পরিবারটির। আপনার একটা ফ্যামিলিকে বাঁচান, একটা পরিবারকে বাঁচান। আমার কাছে আমার আত্মসম্মানের চেয়ে আমার স্বামীর জীবন সবচেয়ে বেশি দামি। সরকার আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচতে দিন এই পৃথিবীতে। এদিকে তাদের বিষয়টি আমলে নেওয়া হয়েছে বলে জানান নেত্রকোনার সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম। খুব দ্রুতই এককালীন আর্থিক সহায়তার ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি। 50,000 টাকার চেক আমরা তার কাছে হস্তান্তর করব। আধা ঘন্টার ভিতরে আমরা তথ্য পাঠিয়ে দিয়েছি বা কার্যকরী ব্যবস্থা হচ্ছে। আমি তাকে সহযোগিতা করব এই বিষয়ে।